ঘুমের মধ্যে কি চোখ বন্ধ করে হাঁটতেছ? কি অবস্থা! যা তুমি কখন উঠবে? সকালবেলা ও আমার আজকে ক্যামেরা অন করে চলে এসেছে আমার কাছে, মানে ভিডিও করছে। তো আমি ওকে বলছি, তুমি কি ঘুমের মধ্যে হাঁটছো? আর ও যে এতটাই ঘুম পাগল লোক, সকালবেলা যদি একটু ঘুম থেকে ওঠে ওকে নাকি নেশার মতো লাগে, আর ভালো করে চোখ খুলতে পারে না, বাচ্চাদের মতন। তো সবাইকে গুড মর্নিং, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তখনও আকাশটা পরিষ্কার ছিল, তাই আজকে দেখো খুব একটা পাতা পড়েনি। আর যদি বৃষ্টি ঝড় না হয় না, পাতা কিন্তু পড়ে না, মানে ঝাড়তে মোটামুটি খারাপ লাগে না। তো যাই হোক, এখন উঠোন ঝাড়ছি, আর উঠোন ঝাড়া বাদ দিয়ে দেখো এখন মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। টাইম করে জল এসেছে, কখন জল চলে যাবে কোনো ঠিক নেই, তো ভাবলাম এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি। ঘরের যদি সবগুলো জামা কাপড়ে বের করি, সবগুলো জামা কাপড়ে ধুতে হবে, তো আজকে আর সেগুলোর দিকে যাইনি। দু একটা দিয়েই এই দুটো মানে দরকারি, এই দুটোই ধুয়ে দিচ্ছি। প্রতিদিনই আর ইচ্ছা করে না যে এতগুলো জামা কাপড়, মানে মন চায় না। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এখন আমি পাতাগুলো ফেলে দিচ্ছি গামলায় করে নিয়ে। ঝড় হলে তো পাতার জন্য মানে বাড়ি দেখাই যায় না, কিন্তু যদিও ঝড় নেই তবুও দেখো পাতা পড়েছে। গ্রামের বাড়ি তো গাছপালা একটু বেশিই থাকে, আর গাছপালার কারণে পাতা সবসময় পড়েই থাকে। আর ঘুম থেকে ওঠার পর বাইরে আমাদের সময়টা বেশি দিতে লাগে এগুলো কাজে। এই যে গ্রামের বাড়ি এগুলো উঠোন, বড় উঠোন, মানে ঝাড়াঝাড়ি করা, এগুলো কিন্তু সময়টা মানে বেশি একটু সময় লাগে দিতে। আর ঘরের কাজ খুব একটা করতে পারি না, বাইরের কাজ করতে করতে সময় চলে যায়। এখন বাসনপত্র নিয়ে চলে এসেছি, আর আমার যা দেখো আগেই বাসন মাজতে বসে পড়েছে। একটা যদি আমাদের শোয়ার ঘর টিনের ঘর হয় সেটা কিন্তু শান্তি থাকবো, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রান্নাঘর আর হচ্ছে কলেপার। এটা কিন্তু একটা সংসারে মানে প্রতিটা সংসারে জনে জনে থাকাটাই খুব উচিত, এগুলো খুবই দরকারি। কলেপারটা তো লাগেই, সবসময় দরকারি। আর ঘর থাকুক না, ঘর পাকার থেকে কাঁচা ঘরে থাকি তাও শান্তি আসে যদি সবগুলো এগুলো নিজের থাকে। তো এখন বাসনপত্র মাজা ঘষা করে এখন এই যে সামনেটার মধ্যে দেখো কত লিলি পড়ে গিয়েছে, শ্যাওলা পড়ছে। তো কালকে রাত্রেবেলা আমি ব্লিচিং পাউডার দিয়ে রেখেছি, তো এখন সেগুলোই ঘষাঘষি করছি। আর আমার ছেলে দেখো কাণ্ড কেমন, আমি কাজ করলেই আসে, আরও এমন ভাব ওই জন্য সব কাজই করতে পারে। মানে এখন ছোট আছে তো এখন মাকে সাহায্য করার জন্য চলে আসে, কিন্তু যখন বড় হবে তখন কিন্তু ডাকলেও ওদের খবর পাওয়া যাবে না। আর এখন রান্নার সামনেটা একটু ঘষে নিচ্ছি, এখানেও কালকে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছি, মানে দুদিকে দিয়ে রেখেছি। আর এখানে কিন্তু রান্না করি এই ঘরটার মধ্যে, আর রান্নার যত জল আছে সবগুলোই গড়িয়ে আসে, তো শুকোয় না, তাই এখানেও লিলি পড়ে। আর এদিকে যাওয়া আসা করি আমরা, কখন যে স্লিপ কেটে পড়ে যাবে। ঠিক আছে আমরা পড়লাম কোনো ব্যাপার না, কিন্তু ছেলে যে কখন ধরবে কোনো ঠিক নেই। আমরা পড়লে তো আমাদের কোমর টোমর ভাঙবে না, আমরা সেই রকম ব্যালেন্স নিয়ে হাঁটবো, কিন্তু ছেলের একটু ভাবভঙ্গি অন্যরকম, মনে হয় চট করে দৌড়ায়। স্নান করে এসে আগে ভাত বসিয়েছি, ওর নাকি অনেক তাড়া আছে আজকে, তাই বলেছে তাড়াতাড়ি যাবে, তাই আলু সিদ্ধ আবার দিয়েছি। তো সিদ্ধ আলুটা বার করে নিয়ে সিদ্ধটা মেখে ওকে ভাত খেতে দিয়ে দেবো। তরকারি হয়ে যাবে। আর বার করতে পারতেছি না, থাক যতটুকু আছে আছে থাক। এই কথাই আমি থাকলে থাকবে, হয়তো দু একটা বেশি থাকবে না। আগে মাখা করে নেই, আলু মাখা, আলু সিদ্ধ মাখা। এখানে আছে শুটকি মাছ, পেঁয়াজ, লঙ্কা। দেখো শুটকা দিয়ে একদম ভাত দেখো একদম পরিষ্কার করে খেয়েছে, মাছ মাংস দিয়ে মানে এরকম করে খাবে না। তো শুটকা দিয়ে দেখো, হ্যাঁ এটাই সত্যি কথা, মানে বন্ধনের সময় পেরিয়ে যাচ্ছে। আর একটু হয়তো ভাত লাগতো কিন্তু নিবে না, বল ঠিক আছে তুমি খাও, হ্যাঁ আমি দেখি ছেলে কি চায়। সকালবেলা স্নানের পরে একেবারে জামা কাপড়গুলো ধুয়ে দিই, কিন্তু আজকে আর সেই সময়টা ধরতে পারিনি। আজকে বেলা হয়ে গিয়েছে জামা কাপড়গুলো মেলে দিতে, আর আকাশে কিন্তু সেরকম রোদ্দুও নেই। দেখো হাওয়া আছে অবশ্য, হাওয়া দিয়ে শুকিয়ে যাবে। আর আকাশটা ড্যাম ড্যাম চলছে, বৃষ্টি তখন ছিল না, আর রোদ্দু কিন্তু হালকা ছিল। তো জামা কাপড়গুলো যে হাওয়াতেই শুকিয়ে যাবে, হাওয়া কিন্তু ভালোই হাওয়া। তো এখন জামা কাপড়গুলো আবার মেলে দিয়ে এখন বাকি রান্নাটা করব। অর্ধেক রান্না করেছি, শুধু আলু সিদ্ধ করেছি, আর ডালটা কিন্তু এখানে আমি সিদ্ধ করে রেখেছি। এখনও ডালটা সম্বদ্ধ বাকি আছে। আর ও তো খেয়ে দিয়ে সকালের দিকে যাবে, তো ওদেরকে আগে ছাড়ি, তারপরে আমি আমার কাজগুলো আস্তে আস্তে করি।
দীপা, তোমার মাথার উপরে একটা ফ্যান লাগিয়ে দিতে হবে, গরমের দিন চলে আসছে না। দরকার নাই। গরম আসছে। ডালের মধ্যে হলুদ দিয়ে দেই নেই। হলুদ দিতে ভুলে কিন্তু এরপর হলুদ হলুদ তো লাগতেছে, কিন্তু লাগছে কিন্তু। মানে ইয়ে ডাল তো, ছোলার ডাল তো, হুম। হলুদ না দিলেও ঠিক আছে, একটুখানি দেই। তাহলে কেমন রাঁধুনি দেখো, আমি হলুদ দিতে ভুলে গিয়েছি। অবশ্যই এগুলো হলুদ ছাড়া খাওয়া যায়, কোনো ব্যাপার নেই। মুসুর ডাল, ছোলার ডাল। জল দিয়েছে গাড়িতে? হ্যাঁ, তাহলে বালতিটা নিয়ে যায় তো। তোমার তো এইটাই কাজ, বাবা ছেলে খালি কাজ বাড়িয়ে রাখো, কখন আমার কাজে তোমার দেরি করাতে পারবে। ঘরের অবস্থা দেখো, ছেলে কি করে রাখছে, দেখাই একবার ঘরটা কি করে রাখছে। এই যে দেখো ঘরের অবস্থা, বিছানা থেকে সব কিছু নামিয়ে ও দেখো নিচে রাখছে। এখন আমার রান্না বান্না শেষ করে এইটা পরিষ্কার করতে হবে। আর বাবা তুমি কেন, বাবা পাপাকে একটু এদিকে শোনো, আইদি তাকাও একটু, পাপাকে উম্মা দিয়ে ঘরে আসবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আমি চলবো না। ছোলার ডাল করেছি, আর এখানে দুশকুশি আলু দিয়ে লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা করেছি, পেঁয়াজ দিয়েছি আর কালো জিরাও কিন্তু দিয়েছি। এই ভাজাটা কিন্তু খেতে ভালোই লাগে আমার। আর আজকে শুধু সিম্পলি খাওয়া দাওয়া, ডাল ভাজা দিয়ে আজকে শর্টকাটেই। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দোকানে না, এইখান থেকে চলে আসবে, ঠিক আছে? ওর প্রতিদিনে যাইতে হয়। না বাবা, এখন না, বাবা চকলেট নিয়ে আসবে, এখন তুমি তুমি একটু এগিয়েই চলে আসবে, ঠিক আছে? রোজকার মতো দেখো ছেলে ধরেছে বাবার পিছু, ও যাবে, মানে ওর ইচ্ছা কি ওর বাবা ওকে গাড়িতে করে নিয়ে গিয়ে অর্ধেক রাস্তায় নামিয়ে দিবে, কিন্তু প্রতিদিন তো সেটা সম্ভব হয় না। কোনো দিন হয়তো খুব তাড়া থাকে, কিন্তু ও তো মানতে চায় না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।